আসসালামু আলাইকুম। প্রক্সি সার্ভার সম্পর্কে জানার কিউরিসিটি থেকেই কিন্তু আপনি চলে এসেছেন আমার এই ভিডিওতে। সো বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা এখন সরাসরি জানবো প্রক্সি সার্ভার কি, রিভার্স প্রক্সি সার্ভার কি এবং লোড ব্যালেন্সার সম্পর্কে। তো প্রক্সি সার্ভার সম্পর্কে জানার ক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে আমরা যে ইন্টারনেট অ্যাক্টিভিটি গুলো করি সেগুলো মূলত কিভাবে হয়। ধরুন এইখানে ইউজার লেখা যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তিটি হচ্ছেন আপনি, এবং আপনি যখন আপনার কম্পিউটার কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে কোনো একটা সার্ভারের দিকে রিকোয়েস্ট পাঠান, ধরে নিন হতে পারে সেটা গুগলের সার্ভার কিংবা ফেসবুকের সার্ভার। দ্যাট মিন্স আপনার এই ল্যাপটপে আপনি যখন www.facebook.com লিখে এন্টার দিচ্ছেন, এই রিকোয়েস্টটা কিন্তু ইন্টারনেটের মধ্য দিয়ে এই ফেসবুকের সার্ভার পর্যন্ত যায় এবং পরবর্তীতে এই ফেসবুকের সার্ভার আপনার সেই রিকোয়েস্টটাকে গ্রহণ করে এবং গ্রহণ করার পর এই ফেসবুকের সার্ভার যখন একটা রিপ্লাই পাঠায়, সেই রিপ্লাইটাই কিন্তু মূলত আপনি আপনার ল্যাপটপের মধ্যে বা আপনার স্মার্টফোনের মধ্যে দেখতে পান। তো প্রক্সি সার্ভার মূলত কি করে? প্রক্সি সার্ভার মূলত আপনি এবং সেই ফেসবুকের সার্ভারের মাঝখানে একজন মিডলম্যান হিসেবে কাজ করে। এর কাজ হচ্ছে মূলত আপনি যখন ফেসবুকের দিকে একটা রিকোয়েস্ট দিবেন, তখন সেই রিকোয়েস্টটা ফেসবুকের দিকে সরাসরি না গিয়ে সর্বপ্রথম এই প্রক্সি সার্ভারের কাছে যাবে এবং প্রক্সি সার্ভার যেটা করবে, আপনার রিকোয়েস্টটাকে গ্রহণ করে আপনার আইডেন্টিটিটাকে হাইড করে ফেলবে। অর্থাৎ এই রিকোয়েস্টটা কার কাছ থেকে এসেছে সেই জিনিসটাকে সে হাইড করে নিজের পরিচয় নিয়ে ফেসবুকের সার্ভারের কাছে সে নতুন করে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং পরবর্তীতে ফেসবুক কিন্তু কোনোভাবেই জানতে পারবে না যে এই রিকোয়েস্টটা মূলত আপনি পাঠিয়েছেন। সে দেখতে পাবে যে তার কাছে এই রিকোয়েস্টটা মূলত এই প্রক্সি সার্ভার থেকে এসেছে এবং ফেসবুক তার রিপ্লাই প্যাকেটটা এই প্রক্সি সার্ভারের কাছেই পাঠাবে এবং পরবর্তীতে এট দ্য লাস্ট স্টেজ আপনার এই প্রক্সি সার্ভারটা সেই রিকোয়েস্টটাকেই ফরওয়ার্ড করে আপনার ল্যাপটপে পাঠিয়ে দিবে। তার মানে পূর্বে যে কমিউনিকেশনটা আপনার এবং এই সার্ভারের মধ্যে সরাসরি হতো, সেই জিনিসটা এখন প্রক্সি সার্ভার হয়ে দেন পাস হবে এবং রিপ্লাই ব্যাক করার সময় প্রক্সি সার্ভার হয়ে দেন আপনার কাছে আসবে। তো এখন যদি আমরা চিন্তা করি রিভার্স প্রক্সি সার্ভারের কথা, এই রিভার্স প্রক্সি সার্ভারটাও মূলত ফরওয়ার্ড প্রক্সি সার্ভারের মতোই কাজ করে, বাট এইটা সার্ভারের এগেইনস্টে কাজ করে। রিভার্স প্রক্সি সার্ভারটা মূলত সার্ভারের আইডেন্টিটি হাইড করে এবং সার্ভারের জন্য ইন্টারনেটের মধ্যে একটা শিল্ড হিসেবে কাজ করে। একটা সার্ভার থেকে যখন কোনো রিকোয়েস্ট ইউজারের দিকে যাবে, তখন সেই রিকোয়েস্টটা সর্বপ্রথম সার্ভার থেকে রিভার্স প্রক্সি সার্ভারে ড্রপ করবে এবং রিভার্স প্রক্সি সার্ভার সার্ভারের আইডেন্টিটিটাকে হাইড করে ফেলবে এবং তার নিজের আইডেন্টিটি সহকারে এই ইউজারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। তার মানে হচ্ছে এই ইউজার কিন্তু কখনোই জানতে পারবে না যে অ্যাকচুয়ালি সে কোন সার্ভার থেকে এই রিকোয়েস্টটা পেলো। দ্যাট মিন্স ফরওয়ার্ড প্রক্সি সার্ভারের কাজ হচ্ছে ইউজারকে হাইড করে ইউজারের কাজটাকে সম্পন্ন করা এবং রিভার্স প্রক্সি সার্ভারের কাজ হচ্ছে সার্ভারগুলোকে প্রোটেক্ট করে তাদের আইডেন্টিটি হাইড করে ইউজারের কাছে রিকোয়েস্টটাকে রিপ্লাই পাঠিয়ে দেওয়া। তো আশা করছি ফরওয়ার্ড প্রক্সি সার্ভার এবং রিভার্স প্রক্সি সার্ভারের মূল কনসেপ্টটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমরা ডিসকাস করব ফরওয়ার্ড প্রক্সি বা রিভার্স প্রক্সি সার্ভারের যে অ্যাডভান্টেজ সেই সম্পর্কে, কারণ অ্যাডভান্টেজ না থাকলে কিন্তু আমরা কেউই আসলে প্রক্সি সার্ভার ব্যবহার করতে যাব না। এর সর্বপ্রথম এবং মেইন অ্যাডভান্টেজ হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। তো যেহেতু ফরওয়ার্ড প্রক্সি সার্ভার হচ্ছে ইউজারের আইডেন্টিটিটাকে প্রোটেক্টেড রাখে এবং রিভার্স প্রক্সি সার্ভারটা হচ্ছে সার্ভারের আইডেন্টিটিটাকে প্রোটেক্টেড রাখে, দ্যাট মিন্স এইখানে আপনার প্রাইভেসি কিন্তু ফুললি সিকিউর। পাশাপাশি যেহেতু আপনার প্রাইভেসিটা সিকিউর রয়েছে, তাহলে কিন্তু কোনো ইউজার আপনাকে অ্যাটাক করতে পারবে না। সেম ভাবে আপনার সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। দ্যাট মিন্স এটা প্রাইভেসি এবং সিকিউরিটিকে ইনশিওর করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। আপনি ইউজার থেকে সার্ভারের দিকে যান কিংবা সার্ভার থেকে ইউজারের দিকে যান, কোন ধরনের ডেটা আসলে পাঠানো উচিত সেই জিনিসটা কিন্তু আপনার প্রক্সি সার্ভার ফিল্টার করে পাঠাতে পারে। অর্থাৎ অপ্রয়োজনীয় বা আপনি যদি কোনো নির্দিষ্ট পরিমাণ ওয়েবসাইটগুলোকে ব্লক করে রাখতে চান, সেটা কিন্তু আপনি এই প্রক্সির মধ্যে করে রাখতে পারেন। ধরুন আপনার ইউজার 10টা ওয়েবসাইটে যাচ্ছে, বাট অনলাইনে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। তো আপনি কিন্তু এই প্রক্সি সার্ভারের মধ্যে শুধুমাত্র ওই প্রয়োজনীয় 10টা ওয়েব সার্ভারকে অ্যাক্সেসেবল রেখে বাকি সবগুলোকে কিন্তু ব্লক করে দিতে পারেন। সো এইভাবে প্রক্সি সার্ভার মূলত ফিল্টারিং এর কাজ করে। এরপর রয়েছে ক্যাশিং। প্রক্সি সার্ভার মূলত লোকাল ক্যাশিং হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ ধরে নিন আপনার কোম্পানিতে 100 জন ইউজার রয়েছে এবং আপনার কোম্পানির কোনো একটা ওয়েব সার্ভার রয়েছে যেখানে এই 100 জন ইউজার প্রতিনিয়তই লগ ইন করে থাকে। তো আপনি যদি আপনার সেই লোকাল সার্ভারের ডাটাগুলোকে এই প্রক্সির মধ্যে ক্যাশ করে রাখেন, তাহলে কিন্তু প্রতিবার আপনার প্রত্যেকজন ইউজারকে এই প্রক্সি সার্ভার পার হয়ে সার্ভার পর্যন্ত আর যেতে হবে না। সে কিন্তু সরাসরি প্রক্সি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানো মাত্রই প্রক্সি সার্ভার লোকাল ক্যাশ ফাইল থেকে তাকে সেই ফাইলগুলো পাঠিয়ে দিতে পারবে। এর ফলে যেটা হবে, আপনি কিন্তু হাই স্পিড পাবেন। কারণ দেখুন, যেহেতু আপনার অর্ধেক রাস্তায় গিয়ে কাজ হয়ে যাচ্ছে, আপনার সরাসরি সেই সার্ভার পর্যন্ত যেতে হচ্ছে না, তার মানে কিন্তু আপনার স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে। দ্যাট মিন্স হাই স্পিড হচ্ছে প্রক্সি সার্ভারের আরেকটা অ্যাডভান্টেজ। সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ সেভিংস। যেহেতু আপনি অল্প সময়ের মধ্যে অল্প দূরত্ব পার করে আপনার কাজটা করে ফেলতে পারছেন, তার মানে আপনি কিন্তু প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করে আপনার কাজটা করতে পারছেন। দ্যাট মিন্স প্রক্সি সার্ভার কিন্তু আমাদের ব্যান্ডউইথটাকে সেভ করে। এরপর আসছে অথেন্টিকেশন।
ইউজার থেকে সার্ভারের দিকে যান কিংবা সার্ভার থেকে ইউজারের দিকে, আপনার প্রক্সি সার্ভারে যদি অথেন্টিকেশন সিস্টেমটা কন্ট্রোল করা থাকে তাহলে কিন্তু অথেন্টিকেশন ছাড়া কোনো ইউজার আপনার সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না। এবং যেহেতু কোনো আনঅথরাইজড ইউজার আপনার সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অথেন্টিকেশনটা প্রপারলি মেইনটেইন হবে। এন্ড ফাইনালি চলে আসছে লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিংটা মূলত রিভার্স প্রক্সি সার্ভারের মধ্যে কাজ করে। ধরুন এইখানে আপনার 3টা সার্ভার রয়েছে। এই সার্ভারগুলো হচ্ছে facebook.com। এখন আপনার কোম্পানির হাজার হাজার ইউজার কন্টিনিউয়াসলি facebook.com এ রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো আপনার কিন্তু এই সার্ভারগুলো হেলথটাকে প্রপারলি মেইনটেইন করতে হবে। সো আপনার কোন ইউজারের রিকোয়েস্টটা কোন সার্ভারের দিকে ল্যান্ড করবে এই জিনিসটা মেইনটেইন করার জন্য মূলত লোড ব্যালেন্সিং হিসেবে কাজ করে আপনার রিভার্স প্রক্সি সার্ভার। দ্যাট মিন্স এইখানে 3টা সার্ভার রয়েছে, এখানে সার্টেন পরিমাণ রিকোয়েস্ট একটা সার্ভারে যাওয়ার পর পরবর্তীতে যদি আরেকটা রিকোয়েস্ট আসে সে তখন সেকেন্ড সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। আবার সেকেন্ড সার্ভারে নির্দিষ্ট পরিমাণ রিকোয়েস্ট ফুলফিল হয়ে যাওয়ার পর তারপরেও যদি আরেকটা রিকোয়েস্ট চলে আসে সে তখন থার্ড সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। এইভাবে করে সে মূলত লোড ব্যালেন্স করে এবং লোডটাকে ব্যালেন্স করার মাধ্যমে সে আসলে 100% আপ টাইমটাকে ইনশিওর করতে পারে, পাশাপাশি আপনার সার্ভারগুলোর হেলথও কিন্তু ভালো থাকে। তো আশা করছি ফরওয়ার্ড প্রক্সি কি জিনিস, রিভার্স প্রক্সি কিভাবে কাজ করে এবং লোড ব্যালেন্সিং কিভাবে সার্ভারের ডেটাগুলোকে লোড ব্যালেন্সের মাধ্যমে সার্ভারের আপ টাইম বজায় রাখে সেই জিনিস সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গিয়েছেন। দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে এরকমই কোনো একটি টেকনিক্যাল টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।